ওকে দেখেন, আচ্ছা প্রথমত দিলাম আমি কাস্টমার আইডি, একটি ইন্টিজার ভ্যালু লেন্থটা দিয়ে দিলাম। আচ্ছা এটাকে প্রাইমারি কি বানিয়ে দিলাম, আর হচ্ছে আপনার এটা দিলাম আমি অটো ইনক্রিমেন্ট, এটা গেল। তারপর আপনার কাস্টমার নেম, হালকার 50, কন্ট্যাক্ট 12, তারপর আমি এক্সকিউজ মি, হ্যালো, জি 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 আমি ক্লাসে আছি, ক্লাস করতেছি। হ্যাঁ ওই ইয়াতে আইসিটি মিনিস্ট্রির একটা প্রজেক্টে আছি আর কি, অনলাইনে ক্লাস নিচ্ছি। না না সমস্যা নেই, বলেন, আমি ওই যে মিউট করে দিছি ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক কাজ করেন, ওর ওর মায়ের নাম্বারটা আছে তো, আপনি বলেন যে আপনার মেয়েকে তো আমার দায়িত্বে দিছেন, দেওয়ার পরে এই ধরনের কাজ যদি করে, এগুলো তো আপনার শোভনীয় আচরণ না। এই ধরনের আচরণ তো ভাই ইয়ার করার মতো না, কারণ হচ্ছে কি এগুলো। ওকে আমার কাছে দেখি আমি ইয়া করি, হ্যাঁ থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে সালাম। ওকে অ্যাড্রেস, ওয়ান টোয়েন্টি।
একটা কলাম অ্যাড করব হচ্ছে গিয়ে আমি আপনার আমাদের ডিস্ট্রিক্ট, অথবা আমি এটাকে সিটি দিয়ে করতে পারি, সিটি। আমি এখানে আজকে নতুন কিছু আপনাদের জিনিস দেখানোর জন্য মূলত এই কাজটা করতেছি। হ্যালো স্যার। জি, স্যার একটু আপনার যদি সময় হয় আমাদেরকে একটু অ্যাজাক্সটা যে শেখাইলে স্যার খুব ভালো হতো। অ্যাজাক্সটা শিখাইলে এই মুহূর্তে এখন না স্যার, মানে এই আপনাদের এই যে কয়েকদিনের মধ্যে স্যার। ক্লাসটা শেষ হোক, আপনাদের মনে হয় আগামী রবিবার দিন আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। কেমন? আগামী রবিবার জি যদি স্যার। ক্লাস শেষ হয়ে যায়, ক্লাস শেষ হলে আমি হয়তো বা আপনাদের 2-3টা ক্লাস দেখি বাড়াই দিব আমি। মানে আমি বলছিলাম স্যার এই আগামী রবিবারের মাঝেই যদি সময় হয় আপনি আমাদেরকে যদি অ্যাজাক্সটা যদি শেখাইতেন আচ্ছা খুব আচ্ছা, ভালো ঠিক হতো। আছে। জি, আমি ট্রাই করব। কারণ অ্যাজাক্সের অনেক মানে বাস্তবে কাজ করতে গেলে দেখা যাচ্ছে অ্যাজাক্সের অনেক গুরুত্ব অনুভব করা যায়। বারবার ইয়েস। ডাটাবেসে ডাটা নিয়ে আসতে গেলে আমাদের পেজগুলো বারবার রিলোড দেওয়া লাগে, রিলোড দিলে সময় সময় লাগে। লাগে। এটা আমি আপনাদের অনেক আগে বলছিলাম, শুরুর দিকে আমি বলছি যে আসলে এইভাবে করলে। স্যার আপনি কি আস্তে কথা বলতেছেন? আমি আস্তে কথা বলতেছি না, আমার এই হেডফোনটা একটু দূরে আছে, এখন শোনা যাওয়ার কথা। ও আচ্ছা। এখন কথা শোনা যায় না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি এই এখানে কিছু কাস্টমারের ডাটা ইনসার্ট করাই দিচ্ছি। তো এখান থেকে এই টেবিলটা দিয়ে আমি কিছু ডাটা আপনাদেরকে দেখাবো আর কি, কুইরি করে বের করে নিয়ে আসবো, কিছু স্টেটমেন্ট দেখাবো এসকিউএলের। দিলাম একজন কাস্টমারের নাম জাহিদ হোসাইন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম হচ্ছে আপনার +6 01। অ্যাড্রেস ঢাকা, সিটিও দিয়ে দিলাম ঢাকার, কান্ট্রি বাংলাদেশ। ওকে, তাহলে আমার ডাটা একটা ইনসার্ট হইল। কেমন? আমি এখানে আপনার আরও কিছু ইনসার্ট করে দিই। নাহিয়ান, ফোন নাম্বার দিলাম হচ্ছে আপনার 67 সামথিং কিছু একটা দিয়ে দিই, এটাও ঢাকা থাক, এটা এভাবে থাক। এক্সকিউজ মি।
আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ স্যার। হ্যালো। ও আচ্ছা 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 ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নেন। ওকে ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম, রেস্টে থাকেন, রেস্টে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। জি, কেউ কিছু বলছিলেন মেবি। স্যার আমি স্যার ফিরোজ কবির বলছিলাম স্যার। জি ফিরোজ ভাই। স্যার ওই সকাল থেকে বিদ্যুৎ নাই তো স্যার, হয়তো বা বিদ্যুৎ এখন আসবে কিনা আসে, ফোনে সকাল থেকে আসি তো আমার ফোন মনে হয় বন্ধ হবে, এই জন্য বের হচ্ছিলাম। আচ্ছা ঠিক বিদ্যুৎ আছে, আসলে আবার বন্ধ হইলে জয়েন তো করবো আর স্যার। এখন কিছু করার নেই, যতক্ষণ থাকতে পারেন দেখেন। বিদ্যুৎ আসলে এটা দিলাম হচ্ছে আপনার চিটাগং। বদ্দারহাট। যদিও ডাটাগুলো ম্যানুয়ালি দিতে হচ্ছে, একটু রেডিমেড ডাটাবেস হলে ভালো হতো আর কি। আচ্ছা আমরা এখানে রেডিমেড কিছু ডাটাবেস তো পাওয়ার কথা। এগুলোতে তো ডাটা নেই, যাই হোক। আচ্ছা আমার এখানে টোটাল 3টা রো আমি এখানে ইয়ে করছি। এখন এখান থেকেই দেখেন আমি কিছু ডাটা এখান থেকে আপনার উঠায় নিয়ে আসব। কেমন? কাস্টমার ইয়ে থেকে, কাস্টমার টেবিল থেকে। এখানে দেখেন কাস্টমার টেবিল থেকে যদি আমি সবগুলো ডাটা উঠায় নিয়ে আসি, আপনার যেমন হচ্ছে গিয়ে নাম, কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস দিয়ে বা সিটি দিয়ে যদি আমি উঠায় নিয়ে আসি তাদেরকে, দেখেন এসকিউএল কুইরি আমি এখানে করি। সিলেক্ট ফ্রম কাস্টমার, দিলাম হচ্ছে আপনার নেম। কেমন? তো এই কুইরিটা যদি আমি রান করাই তাহলে সবার নাম আসবে আর কি। তো আমি চাচ্ছি যে নাম আসবে, তারপর হচ্ছে আপনার সিটি আসবে। কেমন? আচ্ছা নাম আর সিটি আসলো, এই টেবিলের যতগুলো ডাটা আছে এগুলো চলে আসবে। দেখেন নাম আসছে, সিটি আসছে। তো সিটি আপনার ঢাকা সিটির হচ্ছে 2 জন, চিটাগাংয়ের হচ্ছে গিয়ে 1 জন। কেমন? কথা বুঝতে পারছেন কি না? তা এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র আপনার এই যে এই কুইরিটা থেকে আমার নাম দরকার নেই, আমি শুধু সিটিটা বের করি। কেমন? শুধুমাত্র যদি আমি সিটিটা এখান থেকে বের করি, দেখেন আমার এখানে তিনটা সিটি আসছে, ঢাকা আসছে, ঢাকা আসছে আর চিটাগাং আসছে। কেমন? এখন দেখেন একই কিন্তু 2টা সিটি চলে আসছে, একই নামের 2টা সিটি আসছে। তো আমি চাচ্ছি যে আমার ডুপ্লিকেট কোনো ডাটা আসবে না। কেমন? সিটিতে যেমন হচ্ছে গিয়ে আপনার ঢাকা 2বার আসছে, আমি ঢাকা 2বার চাচ্ছি না, আমি ঢাকা একবারই চাচ্ছি। কথা বুঝতে পারছেন? তো
তা আমি যদি ঢাকা একবারই চাই, তাহলে আমি কী করতে হবে, এটা আমার ইউনিকলি আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে এই ডাটাটা। কেমন? তো ইউনিক আইডেন্টিফাইয়ের জন্য আমাদের এসকিউএল কুইরি হচ্ছে আপনার ডিস্টিংক্ট নামক একটা স্টেটমেন্ট আছে এসকিউএলে। ডিস্টিংক্ট দিয়ে আমরা কি করি, ইউনিক ভ্যালু বের করে নিয়ে আসি। তো এখানে ওখান থেকে আপনার যদি যত ডুপ্লিকেট ডাটা আছে সেগুলো আর আসবে না, শুধুমাত্র ইউনিক ডাটাগুলো আসবে। আমি যদি সিলেক্ট ডিস্টিংক্ট দেই, ডিস্টিংক্ট সিটি মানে হচ্ছে আপনার সিটির মধ্যে যেগুলো একাধিক আছে তার মধ্যে শুধুমাত্র আপনার একটা নাম আসবে, একাধিক নাম আসবে না। তাহলে দেখি ইউনিক নামগুলো আসবে। দেখেন আমি যখন ডিস্টিংক্ট সিটি দিলাম তখন আমার হচ্ছে গিয়ে শুধু ঢাকা আর চট্টগ্রাম আসছে। ঢাকা কিন্তু আমার এখানে 2টার বেশি ছিল। কেমন? ঢাকা ছিল আপনার সরি একের বেশি ছিল, একাধিক ছিল, কিন্তু এখানে আমার ডিস্টিংক্ট দিয়ে কুইরি করার কারণে আমার কি আসছে, ঢাকা একটা আসছে। আমি যদি আপনার দেখতে চাই যে আপনার এখানে কতগুলো আছে, যে ডিস্টিংক্ট কুইরি দিয়ে আমি তো আপনার মনে করেন যে ডিস্টিংক্ট দিয়ে দেখলাম টোটাল কতগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে কাউন্ট করে দিতে চাই, যে আমি এটাকে কাউন্ট করি এখানে কতগুলো সিটি আছে একসাথে ইউনিক, তাহলে আমার দেখবেন কতগুলো ইয়াটা চলে আসে কাউন্ট। যদি আমি দেই, দেখেন ডিস্ট্রিক্ট 2টা, তার মানে হচ্ছে আপনার এখানে আমার সিটি আছে ঢাকা আর হচ্ছে চিটাগং। এখন আমি স্ট্রাকচারটাতে যাই, আবার এখানে থাক, আমি যদি এখানে গিয়ে আরও কিছু অ্যাড করি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন। অবশ্যই। স্যার এই কুয়েরি গুলো তো আমরা মানে পিএইচপি দিয়ে চালাবো তাই না? হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা পেজের মধ্যে এই কোয়েরি গুলো দিয়ে আমরা ওই পেজে এই ডাটাগুলো দেখবো। হ্যাঁ, আপনার সুবিধা মতো যেই ডাটা আপনার দেখতে মনে চায় বা যেই ডাটা আপনার উঠাইতে হয়, ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে দিতে হবে। আর এইগুলোর জন্য আপনি যেই কুইরিগুলো এখানে করতেছেন, ডাটা উঠে আসতেছে, ওইটার পিএইচপির ফরম্যাটগুলো পাশে দেওয়া থাকবে, আর আপনি সরাসরি এগুলো দিয়েই হচ্ছে করতে পারবেন আর কি কুইরিগুলো। জি স্যার। জি, আমি হচ্ছে 3টা দিয়েছিলাম, এখানে আরেকটা দিচ্ছি 4টা। কাস্টমারের নেম, অভিজিৎ, ডাবল এ, অ্যাড্রেস হচ্ছে আমার ওদের অ্যাড্রেস হচ্ছে বরিশাল। বাকেরগঞ্জ, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, এখানে যেহেতু আপনার কিছু ডাটা আমার ইয়ে করে ফেলছি, আমি আরও কিছু ডাটা দিই। নীলিমা দিলাম, ডাবল 4 স্যার ভার্কার 5 6। কিভাবে কাজ করে? জি জি, ভার্কার হচ্ছে আপনার ভেরিয়েবল ক্যারেক্টার, ওটা আপনি। বললাম ভার্কার আর ইন্টিজার কিভাবে কাজ করে? আচ্ছা, ইন্টিজার হচ্ছে একটা ডাটা টাইপ, ভার্কার হচ্ছে আরেকটা ডাটা টাইপ। ইন্টিজার টাইপ ডেটা আপনার যেই ধরনের ডেটাগুলো আপনার ইয়ে বলে, এটাকে কি বলে, পজিটিভ নাম্বার যেগুলো আছে, কথা বুঝতে পারছেন কিনা? জি আমরা ইন্টিজার ডাটা টাইপ মানে হচ্ছে শুধুমাত্র নাম্বার 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে এই নাম্বারগুলোই আপনার ইন্টিজার টাইপ। ইন্টিজারের জি আপনার একটা লিমিট, আমি যখন ডাটা টাইপ দেখাইছিলাম লিমিটগুলো দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা?
যে নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে যেই নাম্বারগুলো আছে এগুলো সবই ইন্টিজার টাইপ। কেমন পজিটিভ ইনফিনিটি থেকে ও 0 থেকে পজিটিভ ইনফিনিটি এগুলো সবই আপনার ইন্টিজার টাইপের মধ্যে পড়ে। আর ভার্কার জি হচ্ছে স্যার, বুঝছি। ভেরিয়েবল ক্যারেক্টার। এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা বা যে কোনো টাইপের ডাটা, আপনি ওই ভেরিয়েবলটা যেই টাইপই নেন না কেন, ওইটাকে আপনি মনে করেন যদি ভার্কার হিসেবে নেন, ওইটা আপনি ইন্টিজার নেন, তারপর হচ্ছে ক্যারেক্টার নেন, স্ট্রিং নেন বা স্পেশাল ক্যারেক্টার নেন, যে কোনো কিছু আপনি ভার্কারের মধ্যে, ভার্কার ডাটা টাইপের মধ্যে রাখতে পারবেন এসকিউএলে। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। লিবন ভাই আপনাকে স্যার, লিবন ভাইকে আরেকটু আমি কিছু বলতে চাই স্যার। বলেন। ওই যে লিবন ভাই, আপনি যখন ইন্টিজার নিয়ে ওইখানে যদি কোনো একটা ফোন নাম্বার সেভ করেন, দেখবেন ফোন নাম্বারের সামনে যে জিরোটা দিয়েছেন ওইটা থাকবে না, বুঝছেন? কারণ কোনো সংখ্যার সামনে জিরোর তো দাম নেই, ওইটা আপনি ডাটাবেস থেকে মিশাই দেয়। তখন আপনি ওই ইন্টিজার নিলে ফোন নাম্বার রাখতে পারবেন না। আর যদি এই ভার্কার নিয়ে কাজ করেন তাহলে ওইখানে ফোন নাম্বারটার ওই যে জিরোটা সহ সংখ্যাটা থাকবে, বুঝছেন? জি ভাই, নির্দিষ্ট কোনো কাজ করতে হলে তাহলে ভার্গা নিতে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, ডাটা অনেকগুলোই আমরা ইনপুট করাইছি। এর মধ্যে মোটামুটি কিছু জিনিস আমরা দেখলাম। কেমন ডিস্টিংক্টের 2টা দেখলাম, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে আরও কিছু আমরা কন্ডিশন দেখব। ডিস্টিংক্ট জিনিসটা বুঝতে পারছেন তো? ডিস্টিংক্ট মানে হচ্ছে আপনার ইউনিক নামগুলো বের করবে। এখন আপনার এই কাস্টমার টেবিলে অনেকেই আছে, দেখা গেছে আপনার ইসের আছে, এটা কি বলে, এই ধরেন রহিম নামে 15 জন আছে। তা আপনি দেখতে চাচ্ছেন যে রহিম নামে যেহেতু 15 জন আছে, আমি 15 জনকে কাউন্ট করব। তখন আপনি ডিস্টিংক্ট দিয়ে রহিম দিয়ে যখন দিবেন, তখন ইউনিক নাম হিসাবে মানে রহিম টোটাল কতগুলো আছে সেই কাউন্টটা আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনার ডুপ্লিকেট ডাটা যদি থাকে, দেখা গেছে আপনার এই যে আমরা এই ডিস্টিংক্টটা মূলত হচ্ছে ওভারঅল একটা বিষয়কে ধরার জন্য। যেমন বরিশাল একটা ডিস্ট্রিক্ট, বা বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ। তা আমার ধরেন হচ্ছে গিয়ে আলিবাবা বা অ্যামাজন এসব প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন দেশের বা বিভিন্ন কান্ট্রির কাস্টমারগুলো থাকে। কথা বুঝতে পারছেন? এখন ওরা তো হচ্ছে গিয়ে আপনার জাভা স্ক্রিপ্টের কিছু ফাইল আপলোড দিয়ে দেয়, আমরা ড্রপডাউন থেকে কান্ট্রি সিলেক্ট করে নিই। আমরা যখন ম্যানুয়ালি কাউকে কোনো ডাটা ইনপুট করতে দেই, যেমন এই জিনিসটা আপনি খেয়াল করেন, আমি এখানে একটু আমার স্ক্রিনের দিকে সবাই খেয়াল করেন। আমি এই যে এখানে বাংলাদেশ দিছি বা এখানে রংপুর দিছি, এই রংপুর লেখাটা অনেকেই অনেক রকমভাবে টাইপ করে। আমি যদি ইউজারের হাতে দিয়ে দিই, সে রংপুর অনেকে দিবে RANGPUR রংপুর, আবার অনেকে আপনার এভাবে দিবে RONG রংপুর, আবার অনেকে আপনার মনে করেন এই যে POR দিতে পারে। কেমন, সে যেভাবেই দিবে ডাটাবেস কিন্তু সেটাই নেবে। আমার কথা বুঝতে পারছেন কি না? সে যেভাবেই দিবে ডাটাবেস সেভাবেই নেবে। এখন সে যদি মাঝখানে আপনার একটা স্পেস দিয়ে দেয়, ডাটাবেস কিন্তু এটার একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিবে। স্পেসটাকে এই যে আপনার হোয়াইট স্পেস যেটা আছে, এটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিবে ডাটাবেস।
এখন যখন আপনি রিপোর্ট করতে যাবেন, আপনার যখন বলা হইলো রিপোর্ট বের করেন, আপনার কোম্পানির মালিক যখন এসে বলল, আচ্ছা দেখেন জ্যোতি অথবা রাজীব সর্দার অথবা দয়াল আপনি দায়িত্বে আছেন, আপনাকে বললো যে আপনি এক কাজ করেন, এখান থেকে আমাকে এই রংপুরের কতজন আছে সেটা বের করে দেন। কথা বুঝতে পারছেন কি না? এখন আপনি যখন রংপুরের টোটাল আপনার কাস্টমার আছে দেখা গেছে 12,000-এর উপরে বা 10,000-এর উপরে, এখন টোটাল রংপুরের যে মূল স্পেলিংটা সেটা হচ্ছে এইরকম, কেমন? যেহেতু কাস্টমার তার ডাটা ইনসার্ট করানোর সময় বা ফর্ম ফিল আপ করার সময় সে আপনি ড্রপডাউন মেনু দেন নাই বা ড্রপডাউন থেকে সে সিলেক্ট করে নাই, এজন্য সে মানে শুদ্ধ মানে আপনার কারেক্ট যে স্পেলিংটা সেটা সে দিতে পারে নাই। কোনো রকম কারো স্পেস পড়ে গেছে, কেউ রংপুর দিছে, কেউ স্কিপ করে গেছে, কেউ 1 2 3 দিয়ে দিছে, এরকম হইতে পারে অনেকেই, স্বাভাবিক। মানুষের হাতে দিলে আপনার এই জিনিসটা এক্সপেরিমেন্ট চালায় তারা অনেক রকমভাবে। আবার অনেকে খেয়ালি বশত দূর দিলাম না, হালকা পাতলা কিছু একটা দিলাম আর এন দিয়ে দিলাম, হয়ে গেল, এরকম হলো। তখন আপনি যখন রিপোর্ট বের করতে যাবেন, মূল স্পেলিং হচ্ছে রংপুর, এটা দিয়ে যখন আপনি কুইরি চালাবেন তখন দেখবেন যে আপনার টোটাল 12,000 কাস্টমারের মধ্যে আসতেছে সর্বোচ্চ 3,000 4,000। 4,000 যদি আসে, বাকি 8,000-এর ডাটা আসতেছে না, আপনি রংপুর দিয়ে সার্চ দিচ্ছেন। তখন আপনি যখন এই রিপোর্টটা নিয়ে বসকে দিবেন, বস তো আপনার উপরে খেপবে না যে আমি আমার এখান থেকে ডেলিভারি দিলাম 12,000-এর উপরে, তুমি বলতেছো 4,000 কাস্টমার পাইছো, অ্যাড্রেস পাইছো 4,000, এটা কিভাবে সম্ভব? ভালো করে দেখো। তখন আপনি ওই টেবিলে গিয়ে যখন এটাকে আপনার লাইক সার্চ দিলেন, লাইক সার্চ দিলে দেখবেন যে না, রংপুরের এই যে এখানে এইটুক পর্যন্ত আপনি দিয়ে দিলেন, অথবা হচ্ছে গিয়ে ডাটাবেস ধরে রো ধরে 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 আপনি কাউন্ট করলেন, তখন আপনি গিয়ে দেখেন যে না, ঠিকই 12,000-এর উপরে ডাটা আসছে, তখন কিন্তু আপনার মাথাটা ঠিক থাকবে না। আমার কথা বুঝতে পারছেন কি না? ওই সময় গিয়ে কি করতে হবে আপনাকে, এই যে আমি মূলত এই কথাগুলো কী জন্য বলতেছি, এই কথাগুলো বলতেছি অনেক অনেক সময় আমাদের কি করতে হয়, এই ডাটাবেজে কাজ করতে হয়। যারা হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করেন তারা দেখবেন হিউজ পরিমাণে ডাটাবেজ কাজ করতে হয়। ডাটাবেজে কী কী কাজ করতে হয়? ডাটাবেজে কাজ করতে হয় হচ্ছে গিয়ে আপনার এই ডাটা ঠিক করানো, কেমন, যে ডাটাগুলো আপনি ইনসার্ট করাইছেন এগুলো ঠিক করা। কিভাবে ঠিক করবেন? আপনার 12,000 ডাটা, এখন 12,000 ডাটা তো আপনাকে উঠাই নিয়ে আসতে হবে, তাই না? স্যার, জি এখানে স্যার একটা প্রশ্ন ছিল আমার। জি সেটা বলেন। হলো স্যার, সিটি যদি আমরা ধরি তাহলে স্পেলিং এর ক্ষেত্রে যেমন হ্যাঁ রংপুর আর রাঙামাটি, এটা তো প্রথমের ডিজিট গুলো একই। তখন হ্যাঁ কি স্যার আমাদের এই ভুলটা হতে পারে না যে আর এন দিলে তখন ওই যে রাঙামাটির তথ্যটা এখানে চলে আসবে? হ্যাঁ, ওইটা লাইক সার্চ দিয়ে হচ্ছে কি আপনার টোটাল জিনিসটাই দিতে হবে, মানে আপনার যত ধরনের স্পেলিং মিস্টেক আছে সবগুলো মিস্টেক দিয়ে স্যার, আপনাকে সার্চ দিতে হবে। আমি এই জন্যই বলতেছি যে এই ধরনের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি যে এখন মানুষ সচেতন হয়েছে, সচেতন হওয়ার পরেও যে মানুষ করে না, ওইরকম না, করে। এগুলো আমাদের কাছেও আসে, এই কাজগুলো আমাদের করতে হয়। আমি কিন্তু আমার মূলত মানে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আর যেহেতু এগুলো আমাদের শিখতে হবে, আমাদের কাজে লাগবে আর কি। মানুষকে আপনি যত অ্যাডভান্সই করে দেন না কেন, একেবারে সব অটোমেটেড করে হাতের নাগালে দিয়ে দেন, তারপরেও দেখবেন যে এটা জিনিস মানে এইসব জিনিসগুলো তারা ইউজ করতে ভয় পাবে, ইউজ করতে পারবে না, ভুল করবে। তাদের হাতে ছেড়ে দিলে কোনো না কোনো ঝামেলা পাকাবেই। নিজের নামের স্পেলিং পর্যন্ত ভুল করে তারা। আচ্ছা যাই হোক, এই ডিস্টিংক্ট কুইরিটা দিয়ে আমরা মূলত ইউনিক যে নামগুলো আছে সেগুলো বের করে আনতে পারি, কেমন? অথবা আপনার দেখা গেছে যে আমি লাইক সার্চ দিয়ে যদি ডিস্টিংক্ট কুইরি চালাই, লাইক সার্চ দিয়ে ডিস্টিংক্ট কুইরি চালাইলে আমার সম্ভাব্য যত ফলাফল আছে, সম্ভাব্য সব ধরনের ফলাফল আমি এর মাধ্যমে পেতে পারি। আমার কথা বুঝতে পারছেন? যাই হোক, আমাদের আরও কিছু কুইরির কাজ আছে। আমি কন্ডিশনে যাই। কন্ডিশনগুলো তো মোটামুটি আপনাদের ওই দিন আমি গ্রুপ বাই অর্ডার বাই এগুলো দেখাইছিলাম, তাই না? গ্রুপ বাই অর্ডার বাই দেখাইছিলাম জি না ভাই? স্যার, দেখাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটা কন্ডিশন দিয়ে বের করি কিছু। আচ্ছা, ডাটা তো ইনসার্ট করাইলাম, এখান থেকে এখন আমি কিছু ডাটা বের করি।
সিলেক্ট ফ্রম কাস্টমার। আচ্ছা, সিলেক্ট করব, কী কী সিলেক্ট করতে পারি? আমি হচ্ছে আপনার কাস্টমার নেম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা বের করব। হোয়ার, যেখানে কাস্টমার ডট কান্ট্রি ইকুয়াল টু হচ্ছে আপনার ইন্ডিয়া। কেমন? তা আমি কুইরিটা যদি চালাই, দেখেন আমার কান্ট্রি ইন্ডিয়া, যেখানে এখানে আমার একজন আসছে, যে ইন্ডিয়ার একজন, আমি নাম আর অ্যাড্রেস বের করছি। তা আমি যদি এখানে এটাকে একটু এডিট করি, কান্ট্রি ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ, যে এই সব ধরনের কন্ডিশনগুলো আমি যদিও এর আগের দিন দেখাইছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি, কারণ কিছু জিনিস নতুন শিখতে পারবেন এখান থেকে। যেমন আমি যদি এখানে বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশের আমার এখানে কয়টা, 5টা ডাটা আসছে। কেমন? এখন এর মধ্যে থেকে আমি কিছু কাজ করি। কারণ আমি যদি চাই যে আপনার এখান থেকে আমি কতজন আছে সেটা আমি কাউন্ট করব। কাউন্ট অল। আচ্ছা, বাংলাদেশি যারা আছে তাদেরকে আমি দেখি কাউন্ট কি দেখায়। দেখেন, ও এখানে তো আমার স্টুডেন্টের, সরি কাস্টমারের এটার দরকার ছিল না নামের, মানে হচ্ছে বাংলাদেশি পিপল আছে টোটাল 5 জন। কেমন? এখানে এটা না দিয়ে আমি শুধুমাত্র কান্ট্রি নেমটা শো করালে হইতো। কান্ট্রি, আর এটার একটা এলিয়াস দিয়ে দিই টোটাল। তাহলে দেখেন আমার টোটাল বাংলাদেশের কতজন কাস্টমার আছে, বাংলাদেশের টোটাল কাস্টমার আছে 5 জন। আমরা এখানে হোয়ার কন্ডিশন দিছি, যে হোয়ার কাস্টমার ডট, মানে হচ্ছে কাস্টমার টেবিলের কান্ট্রি ভ্যালু হচ্ছে কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ। টোটাল কয়জন আছে, কাউন্ট টোটাল, কোত্থেকে? কান্ট্রি থেকে আমি কাউন্ট করতেছি। কেমন? এখানে আরও কিছু কাজ আছে, যেমন দেখেন আমরা আপনাদেরকে জয়েন্ট কুইরির কথা বলছিলাম, তাই না? জয়েন্ট কুইরির অনেকগুলো পার্ট আছে। স্যার একটা ছোট প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন। স্যার যে হোয়ারের পর যে আমরা লিখলাম কাস্টমার ডট কান্ট্রি, জি স্যার শুধুমাত্র কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ দিলে হইতো না স্যার? আচ্ছা, এখন শুধুমাত্র যদি কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ দেই, তাহলে জি আমার স্যার। দেখেন এটা হচ্ছে এলিয়াস দিলে হওয়ার কথা, কিন্তু এখানে হবে না। কারণ হচ্ছে ওই যে আপনার, ওকে সুন্দর, এখানে তো হচ্ছে জি স্যার, আমার বইয়ের মধ্যে শুধু স্যার এইরকম দেওয়া ছিল কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ। আচ্ছা যাই হোক, এটা আমি এতদিন প্র্যাকটিস করি না আর কি। তা আমরা আপনার মনে করেন টেবিলের নাম দিয়ে যখন দিতাম আসতো না, হয়তো বা আপনার এটা আপডেট ভার্সন, তো এটাতে এখন আসতেছে। যাই হোক, আচ্ছা দেখেন আরও কিছু আছে, আমি আরও কিছু কুইরি এখান থেকে দেখাচ্ছি। একাধিক কন্ডিশন যখন থাকে তখন আপনার
আমি এখান থেকে কিছু কাস্টমার বের করতে চাই একাধিক কন্ডিশন দিয়ে। হোয়ার কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ অ্যান্ড আপনার এখানে ডিস্ট্রিক্ট নামক কোনো কলাম দিছিলাম না, না সিটি দিছিলাম। সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার রংপুর। এটাকে যদি আমি কাউন্ট করি তাহলে দেখেন একজন বেরিয়েছে। রংপুর সিটির জন্য তো একজনই ছিল। এখন আমি যদি এটাকে ঢাকা দিই, ঢাকা দিলেও একজনই আসবে, সরি ঢাকা দিলে দুইজন আসবে, দুইজন আছে ঢাকা। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা কিন্তু লজিক্যাল কিছু অপারেটর পড়ছিলাম, তাই না? এন্ড অপারেটর, অর অপারেটর, তারপর হচ্ছে কি আপনার এই যে নট অপারেটর, এগুলো পড়ছিলাম। এগুলোর কাজগুলো আমরা দেখি। এখন দেখেন আমি এখানে কন্ডিশন একই রকম দুইটা কন্ডিশন দিতে চাচ্ছি যে সিটি ইকুয়াল টু আপনার যদি আমি দেই রংপুর, এন্ডের জায়গায় অর রংপুর অথবা ঢাকা, তাহলে দেখেন আমাকে কয়জন কাউন্ট করে দেয় সে? 3 জন। কারণ ঢাকার হচ্ছে গিয়ে 2 জন আর রংপুরের 1 জন, টোটাল 3 জন দিল। কেমন? আর এর মধ্যে আমি যদি এখানে আরেকটা কন্ডিশন দিই, অরের জায়গায়, যেখানে আপনার সিটি রংপুর কিন্তু ঢাকার মধ্যে নয়, রংপুরে থাকবে কিন্তু ঢাকা না, তাহলে আমাকে কয়টা দেখাবে? দেখেন রাস্তা দেখাবে। স্যার জি, কাস্টমাররা তো স্যার হচ্ছে আপনার ওয়েবসাইটে এন্ট্রি দিবে, আর এখানে আমাদের তাদের তথ্যগুলো তো এখানে অটোমেটিকলি চলে আসবে। এখন চলে অটোমেটিক্যালি তো এমনিতেই আসবে না, আপনাকে আনাইতে হবে। আর অটোমেটিক্যালি স্যার, কোন টাইপের ইয়েগুলো সে চাচ্ছে, আউটপুটগুলো চাচ্ছে, সেটা আপনাকে কুইরি করেই আনাইতে হবে।